অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এখানে একটা রিডিং আছে, সেখানে বলছে শান্তা নামের একটি মেয়ে তার নিকটাত্মীয় সঙ্গে কিছু টাকা উপহার পায়। সে এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এবং মাসে 200 টাকা সঞ্চয় করতে চায়। ব্যাংক কর্মকর্তা তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, প্রারম্ভিক 100 টাকা বলতে যে সে যে অ্যাকাউন্টটা খুলবো সেটা প্রথমে 100 টাকা জমা দেওয়া লাগবে, তারপর তার অ্যাকাউন্টটা খুলতে পারবো। আর সে মাসে মাসে 200 টাকা জমা দিবে ব্যাংকে। আচ্ছা, এবং বলছে এই জমা টাকার উপরে ব্যাংক 7% হারে মুনাফা যোগ হবে। শান্তা যে টাকাটা ব্যাংকে জমা রাখবে তার 7% মুনাফা যোগ হবে। আচ্ছা, নিচে কি আছে এখানে বলছে প্রথম মাসে শান্তার মোট জমা কত, দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে, তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। তোমার উত্তর এখানে লিখে রাখো। দেখো, আমি তোমাদের জন্য লিখে দিছি উত্তর। প্রথম মাসে শান্তার জমা হবে কত টাকা? 300 টাকা। আচ্ছা, 300 টাকা কিভাবে হইলো? ওই যে ব্যাংক কর্মকর্তাকে 100 টাকা আগে ফার্স্টে জমা দিছি, যেটাকে প্রারম্ভিক জমা, আর সে জমা দিছে 200, কত হইলো? 300। এই যে ওনার 300 টাকা। দেন দ্বিতীয় মাসের শেষে শান্তার মোট জমা 500 টাকা। ওই যে 300 সাথে 200 সে জমা দিব, 500, 500 হইব। তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হইব? 700। এই যে আরো 200 জমা করব, কত হইব? 700 টাকা। আচ্ছা, এই পৃষ্ঠা 72 পৃষ্ঠা শেষ। এখন আমরা আসি 73 পৃষ্ঠায়। 73 পৃষ্ঠায় একটা ছক আছে। ছকটার মধ্যে কি কি বলছে দেখো। কিস্তি সংখ্যা, পরিমাণ টাকা, প্রারম্ভিক জমা, সঞ্চিত মোট জমা। ওকে, কিস্তি সংখ্যা কি কি আছে? এই যে 1, 2, 3। তারপর প্রারম্ভিক জমা কত? 100। আর মোট জমা কত? 100। আচ্ছা, তোমরা এটা দেখে নিও, আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যেতেছি যে কিভাবে করছি এটা আমি। এই যে এখানে সে 200 টাকা জমা দেওয়ার পর তার টাকা হইছে 900। তারপর পঞ্চম মাসে 200 টাকা জমা দিচ্ছে, আবার হইছে 1100। আশা করি এটা তোমরা পারবা, এখানে বোঝানোর মতো কিছু নাই। যে আস্তে আস্তে দেখে নিও তোমরা এটা। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই। এখানে একটা জোড়ায় কাজ আছে। উপরের ছকটি পর্যবেক্ষণ করে তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো। আমরা এখানে সম্পর্কটা কি পাইতে পারি? নির্ণয় সম্পর্ক। n সংখ্যক কিস্তি শেষে মোট জমা। আচ্ছা, n কি? ওই যে সে প্রত্যেক মাসে মাসে জমা দিছে, প্রথম মাসে, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস। এখানে প্রারম্ভিক জমা, প্রারম্ভিক জমা বলতে বোঝায় যে প্রথমে অ্যাকাউন্ট খুলতে যে টাকাটা জমা ছিল, তার 100 টাকা জমা ছিল না, 100 টাকা গুণ n গুণ প্রতি মাসের সঞ্চয়। n হয়েছে গিয়া 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। আর প্রতি মাসের সঞ্চয় কত টাকা ছিল? 200 টাকা। শেষ। তো এটা আমরা সম্পর্কটা তোমরা বইয়ের মধ্যে লিখে নিবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর আছে কিস্তির সংখ্যা। এখানে ওনার একটা সূত্র হচ্ছে y সমান সমান mx প্লাস c। এখানে m হয়েছে গিয়া তার যে আমরা যে সূত্রটা সম্পর্কটা নির্ণয় করলাম, m হয়েছে গিয়া তিনি সে যে টাকা জমা দিছে, x হয়েছে গিয়া মাস সংখ্যা, আর c হয়েছে গিয়া প্রারম্ভিক যে জমাটা দিছিল ওইটা। এখানে তোমরা x এর মান 16 বসাইবা, দেখবা আসবো 3300। তারপর x এর মান 23 বসাইলে আসবো 4700 টাকা। এটা আমি করে দিছি, তোমরা লিখে নিও, সমস্যা নেই। তারপর নিচে কি আছে দেখি। এখানে আছে সরল মুনাফা। ও, এতক্ষণ পর আসলাম সরল মুনাফা। ওকে, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা দেখতে পারো তোমরা। উদাহরণে কি বলছে? 7% হার 3000 টাকা 6 বছরের মুনাফা কত?
এখানে মুনাফার হার কত? 7% মানে কত? 7/100। আসল 3,000 টাকা, সময়কাল 6 বছর। 1,000 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা, তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত? 7/100 টাকা। 3,000 টাকা 6 বছরের মুনাফা কত হইব? 7/100 গুণ 3,000 গুণ 6। এটা করলে 1260 টাকা। এরকম করে অনেক সহজ, তোমরা আশা করি পারবা। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে একটা জোরে কাজ আছে, যে মুনাফা সূত্রটা নির্ণয়, যে সম্পর্কটা ছিল বা আচ্ছা ওইটা আমরা এখন বের করবো। মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ কি সময়। আই সমান সমান পি আর এন। আসল কি? আসল হচ্ছে গিয়া পি। আসল কি কি প্রকাশ করি? পি দেওয়া। মুনাফার আর হইলো আর সময় হয়েছে গিয়া এন। আর মুনাফা কি? আই। শেষ। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখি। 76 পৃষ্ঠা। 76 পৃষ্ঠায় এখানে একটা সম্পর্ক আছে, এটা তোমরা দেখলেও পারো না দেখলেও পারো, এটা এত কঠিন কিছু না, তোমরা দেখে নিতে পারো। এখানে সূত্রটা মনে রাখবা। উদাহরণ 2 কি আছে? 12% হারে 15,000 টাকা 3 বছরের মুনাফা কত? এখন আমরা আগে যেমন আমরা সূত্র ছাড়া বের করছিলাম, এখন আমরা সূত্র দিয়ে বের করবো। যেমন 12% এটা কি? আর মুনাফার হার 15,000 টাকা এটা কি? পি। আসল 3 বছর এটা কি? এন। সময়। মুনাফা কত? ওনারা সুন্দর করে লিখে দিছে, মুনাফার হার 12%, 12/100। আসল পি 15,000 টাকা, সময় এন সমান কত? 3 বছর। এখন আমরা জানি মুনাফা আয় সমান সমান পি আর এন। নেক্সট, মুনাফা আয় সমান সমান পি এর মান কত? 12/100 গুণ আর এর মান, তো ওনারা একটু ভুল লিখছে। আচ্ছা সমস্যা নেই, এখানে বুঝে নেই। 15 এটা হচ্ছে গিয়ে পি এর মান, এটা হচ্ছে গিয়ে কি? আর এর মান। আর এন 3 টাকা, সরি 3 বছর। পরে 5,400 টাকা। এইটা তোমরা গুণ করে দেখবে 5,400 আসবো। তোমার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আমি পরের পৃষ্ঠার অঙ্কগুলা করাই দিব, সমস্যা নেই।